হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানহাস মমস কিচেনে জানাই সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে বেলপুরি বানাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে আমি বেলপুরি মশলাটা বানিয়ে নিব। তো এর জন্য হচ্ছে শুকনা মরিচ নিয়েছি আমি কিছুটা, তারপর হচ্ছে ধনিয়া জিরা দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। এটাই কিন্তু বেলপুরির সেই সিক্রেট মশলাটা, যেটা কিন্তু বেলপুরিওয়ালার মামারা দিয়ে থাকে। তো এখন হচ্ছে আমি ব্লেন্ডারে জার এটাকে ব্লেন্ড করে নেব। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের সেই বেলপুরির সিক্রেট মশলা। এখন হচ্ছে আমি ডাবরি ভিজিয়ে রেখে দিব। সকালে ভিজিয়েছিলাম, এটা হচ্ছে বিকেলে ফুলে উঠেছে। দেন আমি সিদ্ধ করে নেব। এখানে হচ্ছে কড়াইতে আমি ডাবরিগুলো দিয়ে লবণ দিয়ে দিলাম, তারপর ঢেকে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তারপর আমাদের কিন্তু ডাবরি সিদ্ধ হয়ে গিয়েছে বা ঘূর্ণি। তো এখন হচ্ছে আমি আটা মাখিয়ে নেব, বেলপুরির যে মূল ডোটা ওটা। তো এটা মাখানোর জন্য আমি হচ্ছে এখানে অনেকখানি আটা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে লবণ, তেল, পানি দিয়ে ভালো করে মিক্স করে আটাটা মাখিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি আটার ডো অল্প করে নিয়ে একটা রুটির মতো বানিয়ে ছোট একটা মুখা দিয়ে কিন্তু আমি সুন্দর করে এগুলোকে শেপ দিয়ে নিয়েছি। দেখো আমার বেলপুরিগুলো কিন্তু এইটুকু হবে। তো এই তো এরই মাঝে আমার বেলপুরিগুলো কিন্তু হয়ে গিয়েছে, কি সুন্দর। দেন হচ্ছে আমি একটা কড়াইতে বেলপুরিগুলো দিয়ে দিচ্ছি। তারপর হালকা একটু ভেজে নেব, ড্রাই করে নেব আর কি। বেলপুরির আটাটা যাতে হচ্ছে একটু ড্রাই হয়ে যায়, আর যখন আমরা তেলের মধ্যে দিব এটা কিন্তু অনেক বেশি মচমচে হয়ে যাবে, তাহলে হচ্ছে বেলপুরিটা পারফেক্টলি হতে পারবে। তো এর জন্য আমি হালকা একটু তাতে হচ্ছে ড্রাই করে নিয়েছি। দেন আমাদের হয়ে গিয়েছে। তারপর দেখো ভাজার পরে কতটা মচমচা হয়েছিল, কত সুন্দর ক্রিস্পি হয়ে ভেজে উঠেছে। দেন হচ্ছে আমি এখন বেলপুরির যে মূল ঘুগনিটা ওটাই বানাতে চলে এসেছি। এখানে হচ্ছে আমি ঘুগনি নিয়েছি, শসা, তারপর হচ্ছে ধনিয়া পাতা, মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, সাথে একটু আলু দেওয়া ছিল। তারপর হচ্ছে আমার রেডি হয়ে গিয়েছে মাখানো। এখন আমি হচ্ছে বেলপুরিতে দিয়ে সার্ভ করে নেব আমার ফ্যামিলির সবার জন্য। দেন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি, শসা, তারপর হচ্ছে মরিচ কুচি অ্যাড করে দিলাম। তারপর যে সিক্রেট মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম উপরে ছিটিয়ে। দেন আমার বেলপুরি কিন্তু ডান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।